তারপরে 18 নম্বরে বলেছে কার্টেসিয়ান সিস্টেমে কণার অবস্থান পজিশন ভেক্টর হচ্ছে আর ভেক্টর, আর সেটার উপর অ্যাক্টিং ফোর্স হচ্ছে এফ ভেক্টর, এবং উভয় এক্স ওয়াই সমতলে অবস্থিত। ও আচ্ছা আচ্ছা, এটা দেখে মুখস্থ ফর্মুলা। আমরা পড়তাম না যে টর্ক, টর্ক সমান কি, টর্ক হচ্ছে আর ক্রস এফ, পড়ছি না? টর্ক ইকলস টু আর ক্রস এফ। আর যদি এটা ভ্যালু বের করতে চাই, মানে আমাদের এই মান বের করতে চাই, তখন কি করবো? এই যে এটা মডিউলাস নিয়ে নিই, মডিউলাস নিয়ে নিই, তো আমরা পেয়ে যাবো ওই যে আর ক্রস এফ। আর ডিরেকশন, এই যে কোনো ভেক্টর যদি ফর এক্সাম্পল একটা এ ভেক্টর, এই এ আর বি ভেক্টর একই প্লেনে অবস্থিত, তাই তো? আমরা এ ক্রস বি করতেছি, তাহলে ক্রস প্রোডাক্ট করলে ক্রস প্রোডাক্টটা কি হয়? ক্রস প্রোডাক্টটা হচ্ছে গিয়ে এই দুইটার পারপেন্ডিকুলার হয় না? এই দুইটার কি হয়? পারপেন্ডিকুলার এক্সিস হয়। এটা যদি হয় এক্স এক্সিস বরাবর, এটা ওয়াই এক্সিস বরাবর, তাহলে এটা হবে কত? জেড এক্সিস বরাবর। এটা তো আমরা সবাই পড়েছি, তাই না? আমাদের এই ক্রস প্রোডাক্ট করলে আমাদের যে ক্রস প্রোডাক্টের এই পুরো ভেক্টরটা, এটা কি হয়? এই দুইটার সাথে পারপেন্ডিকুলারলি লাই করে। এটা তো আমরা জানি, একদম ভেক্টর থেকে পরে আসছি। তাহলে এটা কি হবে? জেড অক্ষ বরাবর। কারণ একটা যদি হয় এক্স বরাবর, একটা যদি হয় ওয়াই বরাবর, তো এটা পারপেন্ডিকুলার কি জেড জেড বরাবর। তো এটা তো আর ইজি জিনিসই। আনসার হবে কত? বি নাম্বারটা।